করছেন ডাক্তারবাবু? আগের থেকে বেটার। ইঞ্জেকশনের যে কোর্সটা আমি চালু করেছি সেটা শেষ করতে পারলে তারপর বোঝা যাবে। হার্টবিট, পালস রেট দুটোই তো বেশ কম, তার মানে ওষুধে ভালো রকম কাজ দিচ্ছে। বাহ 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 বাহ, আমি খুশি। আর নিবারণবাবু শুনলেও বেশ খুশি হবেন। আমার এই ইঞ্জেকশনের কোর্সটা কমপ্লিট করতে পারলেই উনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। কি হয়েছে? এটা কি ইঞ্জেকশন দিচ্ছেন? আর বাবা এমন ভয় পাচ্ছেন কেন? ইঞ্জেকশন দিলে এখনো অনেক লোক এরকম ভয় পায়, এবার এমন কি ব্যাপার? দাঁড়ান বৌরানী, এসব তুমি কি করছো? অ্যাম্পুলটা দেখি। আপনি কিন্তু আমার কাছে বাধা দিচ্ছেন, এটা কিন্তু অপরাধ। আইন আমাকে শেখাতে আসবেন না, আমি একটু হলেও আইন জানি। বৌরানী, ওনার হাতটা ছাড়ো, ওনাকে ওনার কাজ করতে দাও। অ্যাম্পুলটা দিন। সোডিয়াম থিওপেন্টাল, এটা তো হৃদযন্ত্রে মারাত্মক প্রভাব ফেলে। আর বাবার যা অসুখ করেছে এটা তো আরো অবনতি করে দেবে। চন্ডী সোডিয়াম থিওপেন্টালের কথা জানে? ও মাই গড, এ তো হাটে হাড়ি ভেঙে দেবে। কিন্তু আমি যদি এখন ওর কথা মেনে নিই তাহলে তো সন্দেহ আরো বাড়বে। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। চুপ করে আছি তার কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে অল্প বিদ্যা কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনি সোডিয়াম থিওপেন্টাল সম্বন্ধে এত কিছু যখন জানেন তখন নিশ্চয়ই আপনার এটাও জানা থাকবে যে কিছু কিছু ক্রিটিক্যাল কেসে পেশেন্টকে রিভার্স ট্রিটমেন্ট থেরাপি দিতে হয়। এক্ষেত্রে সেটাই প্রয়োজন ছিল, এটাতে ফার বেটার রেজাল্ট আসে, সেই জন্য ওষুধটা দিচ্ছিলাম আমি। না, এই ওষুধ দেবেন না। কোনো মানুষের ওপরেই এই ড্রাগ ভালো কাজ করতে পারে না। আপনি আমাকে ভুল বোঝাতে আসবেন না। আর আমার বিদ্যে অল্প হতে পারে, কিন্তু সেটা গভীর এবং শক্ত। বিশাল বিদ্যার অসততার ব্যাপারে আমার সঙ্গে তর্ক করতে আসবেন না। মূর্খের সঙ্গে তর্ক করে আমার কোনো লাভ নেই। গিন্নিমা, গিন্নিমা, আপনার এই বৌমনি মেডিকেল সায়েন্সে আমার থেকে অনেক বেশি কিছু জানে, তো আমাকে কেন এখানে ডেকেছেন? কেন ওনার চিকিৎসা করার জন্য আমি আছি আমি নিজেই বুঝতে পারছি না। আমি চলে যাই, আপনি বৌমনিকে দিয়েই চিকিৎসা করান। ডাক্তারবাবু, দয়া করে আপনি এখান থেকে যাবেন না। বৌরানী, তুমি কেন ডাক্তারের পন্থা নিয়ে প্রশ্ন তুলছো? তুমি এখান থেকে যাও, ওনাকে ওনার কাজ করতে দাও। না মা, আমি যাব না। আমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো দ্বিধা থাকে, কোনো সন্দেহ থাকে, তাহলে আমি অবশ্যই প্রশ্ন তুলব। আর সেই প্রশ্নের উত্তর ডাক্তার দিতে বাধ্য। মনে রাখবেন মা, আমি যা বলছি যা করছি শুধুমাত্র এই মানুষটাকে বাঁচানোর জন্য আর আপনার শাখা সিঁদুর রক্ষা করার জন্য। বৌরানী, কি হলো ডাক্তারবাবু, আপনার কি বক্তব্য? এই মেয়ের সঙ্গে বেশি হইচই করলে হিতে বিপরীত হতে পারে। সবাই জেনে যেতে পারে। চন্ডী অন্য কোনো ডাক্তারকে ডাকলেই তো মুশকিলে পড়তে হবে। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।